শীত তো শুরুই হয়ে গেল। তো আর শীতের সবজিগুলো টাটকা টাটকা এবং বিভিন্ন ধরনের সবজি, তাই ভাবলাম আজকে নতুন একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে এই শীতের সবজি দিয়ে। তো আজকে আমি বানিয়ে ফেলেছিলাম লেটকা খিচুড়ি। তো চলুন আপনাদের সাথে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করছি আজকের রেসিপিটি আপনার ভালো লাগবে। তো আজকে লাটা খিচুড়ি রান্না করব, এই জন্য আমি আতপ চাল নিয়ে নিয়েছি 2 মুঠের মতো। এরপর হচ্ছে 1 মুঠ দিয়েছি মুগ ডাল আর 2 মুঠের মতো মসুর ডাল দিয়েছি। মানে হচ্ছে আমি বাসায় যেমনটা যে পরিমাণে আমাদের জন্য বানিয়েছি ঠিক ওই রকমই বানাচ্ছি, মানে স্পেশালি কোনো মাপ আমি দিই নাই। তো আমি আগে থেকে সবজিগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এখানে ফুলকপি, পেঁয়াজের ফুল, সিম, আলু সবই আছে। তো আমি এগুলোকে ছোট ছোট আকারে খিচুড়ির আকারে কেটে নিয়েছি। তো এখানে আমি সব মশলা দিয়ে দিব, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, ঝালের জন্য একটু মরিচ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর অবশ্যই তেল দিব। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। মানে এই লাটা খিচুড়ি অনেকে হচ্ছে ভুনার মতো করে আগে ভাজি করে সবজিগুলো ভাজি করে করে, আমি এভাবেই করে নিয়েছি, এতে সহজে হয়ে যায় আর কি, এজন্য সহজভাবে করার চেষ্টা করেছি। আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে আর খেতে অসাধারণ হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আদা বাটা আর 1 চামচ রসুন বাটাও অ্যাড করে দিয়েছি। মশলাগুলো সব কিছু দেওয়া শেষ, এখন আমি ভালো করে মেখে নিয়েছি। আমার মাখা শেষ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আপনারা হচ্ছে মানে পানিটা আসলে পরিমাপ আমি আমার আন্দাজ মতো দিয়েছি, মানে ল্যাটা হওয়ার জন্য যতটুকু পরিমাণ, বুনা হওয়ার জন্য তো একটা পারফেক্ট মেজারমেন্টে দিতে হয় আমরা, তো ল্যাটার জন্য আর একটু বেশি করে দিব, যেন হয়ে গেল একটু টলটলা ভাবটা থাকে। তো আমি গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর ছোট্ট 2টা এলাচ দিয়েছি। এটাকে এখন মিক্স ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে রাখবো। আর কোনো মশলা অ্যাড করব না, শুধু পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করব, আর কিছুই না। তো আমি ভালো করে 2-4 মিনিট পর পর নেড়ে ছেড়ে দিই, ভালো করে চেক করে নিব। আর এই শীতকালে এই ল্যাটা খিচুড়িটা মানে খেতে অনেক মজা, গরম গরম ভর্তা বলেন বা হচ্ছে বেগুন ভাজা দিয়ে খেতে অনেক মজা। আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করে, 6 মাস বাচ্চা থেকে একদম মানে হচ্ছে সব বাচ্চারাই, 6 মাসের বাচ্চা থেকে সবাই এটা খুব পছন্দ করে। আর এটা শীতকালে খেতে খুবই মজা হয়। তো আমার এই তো প্রায় শেষ হয়ে এসেছে, এখন আমি এটাকে একটু ঘুটা দিয়ে নিব। মানে আছে কিছু দানা দানা রয়ে গেছে, এই জন্য হালকা হালকা একটু ঘুটা দিয়ে নিব, বেশি একটা না। এতে হবে কি মানে একটু মসৃণ ভাবটা আসবে, এই জন্য একদম বেশি ঘুটা দিব না, অল্প একটু। তো আমার এই যে দেখেন গুঁটা দেওয়ার পরে এরকম হয়েছে। তো এখন আমি লবণটা একটু চেক করে নিয়েছি, লবণটা আর একটু দিলে স্বাদটা টেস্টটা আর একটু বাড়বে, এই জন্য আমি একটু টেস্ট করে নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার এই রেসিপিটা এখন প্রায় শেষ পর্যায়ে। আপনাদের কার কার এই ল্যাটা খিচুড়ি খুবই মজা লাগে, আর যারা যারা খেয়েছেন কমেন্টসে বলে যাবেন। তো আমি সর্বশেষ ধনেপাতা অ্যাড করে দিয়েছি, এটা গাছ চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি নামিয়ে ফেলবো। তো আমি এটার ভাগারের জন্য কিছু রসুন আর হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা এখন দিয়ে ভালো করে বাগার দিয়ে নিব। আর এই খিচুড়িতে বাগার না দিলে ফ্লেভারটাই আসে না মনে হয় যেন। তো আমি 2টা শুকনো মরিচও দিয়েছি ভালো ফ্লেভারের জন্য, আর হচ্ছে কয়েকটা জিরা দিয়েছি, গোটা জিরা, যেটা হচ্ছে মানে ফ্লেভারটার জন্য। তো এই তো আমার বাগার দেওয়া শেষ মোটামুটি। এটা খেতে তো অনেক মজা, আসলে আমি এটা আগে কখনো খাওয়া হয় না, আমি বিয়ের পরে এটা ফার্স্ট ট্রাই করেছিলাম। তো ওই সময় থেকে আমার ভালো লাগে। তো প্রতিবার এখন শীতের সিজন বলেন বা মানে বেশি হচ্ছে সবজি কেনা হলে, শীতের সিজনে সবজিগুলো আসলেই আমি অনেকবার করে রান্না করা হয়, আর সবাই খুবই মজা বলে। তো আমি এখানে আসার পরে নতুন নতুন রান্না এটা শেখা এবং কি এটা রান্না করা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলবেন। আর এটা আমি বেগুন ভাজি দিয়ে খাবো, এই জন্য আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আর গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে তো কোনো কথাই নেই, আর 2-1টা যদি ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই তো আমার ফাইনাল লুক রেডি। তো আপনাদের কার কার ভালো লেগেছে আর কে কে এই
খিচুড়িটা খেয়ে থাকেন অবশ্যই বলবেন। আর সত্যি কথা বলতে আমি মনে হয় যেন এখনই খাচ্ছি, অথচ আমার ভিডিওটা 3-4 দিন আগের করা, আমি এখনই ভয়েস দিচ্ছি। তো থ্যাংক ইউ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার পাশে সবাই থাকবেন। আসসালামু আলাইকুম।